ইরানের সঙ্গে চলমান সংঘাতের উত্তাপে মধ্যপ্রাচ্যে যখন মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে, ঠিক তখনই সামনে এসেছে মার্কিন নৌবাহিনীর জন্য নতুন এক সংকটের চিত্র। দীর্ঘ 208 দিন ধরে সাগরে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই বিশাল রণতরীতে থাকা প্রায় 5000 নাবিক ও মেরিন এখন কবে ঘরে ফিরবেন তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ফলে শুধু যুদ্ধের ঝুঁকি নয়, দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে নাবিকদের মানসিক ও শারীরিক চাপও ক্রমেই বাড়ছে। গত বছরের 21 নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এরপর দীর্ঘ সময় ধরে এটি সমুদ্রে অবস্থান করছে। মাঝ পথে মাত্র দুবার বিরতি নিয়ে টানা 208 দিন ধরে সাগরে থাকার তথ্য সামনে এসেছে। কিন্তু এত দীর্ঘ সময় সাগরে থাকার পরও নাবিকদের ঘরে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। এতেই ক্ষোভ বাড়ছে তাদের পরিবারের মধ্যে। সান দিয়েগোতে অনুষ্ঠিত এক বৈঠকে প্রায় 200 পরিবারের সদস্য মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাংটাওয়ের কাছে সরাসরি তাদের অভিযোগ ও ক্ষোভ তুলে ধরেন। পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে নাবিকদের মধ্যে মানসিক অবসাদ বাড়ছে। একই সঙ্গে দেখা দিয়েছে খাবার ও ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের সমস্যা, কোথাও সুপেয় পানির সংকট, কোথাও নষ্ট শৌচাগার, এমনকি ক্ষতিকর ছত্রাকের উপস্থিতি এবং ডাক পরিষেবা ব্যাহত হওয়ার মতো অভিযোগও সামনে এসেছে। অর্থাৎ যুদ্ধজাহাজটি সমুদ্রে যতটা শক্তিশালী, তার ভেতরে থাকা হাজারো সেনার দৈনন্দিন জীবন ততটাই কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল এবং ভাইস অ্যাডমিরাল ডগলাস ফেরিসিমো দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে নাবিক ও তাদের পরিবারের ওপর তৈরি হওয়া চাপের বিষয়টি স্বীকার করেছেন। তাদের দাবি, বিশেষ করে বাহরাইন কেন্দ্রিক সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে খাবার, ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী এবং ডাক পৌঁছাতে সমস্যা তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন নৌবাহিনী। কিন্তু আব্রাহাম লিঙ্কনের ঘটনা একা নয়। মার্কিন নৌবাহিনীর আরেকটি বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নিয়েও সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। গত মার্চে এই অত্যাধুনিক রণতরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় কয়েকজন সেনা অসুস্থ হয়ে পড়েন এবং জাহাজটির কার্যক্রমও ব্যাহত হওয়ার দাবি করা হয়। প্রায় 1 লাখ টন ওজনের এই রণতরীতে রয়েছে কয়েক হাজার ক্রু ও বিমান সেনা। চলমান সংঘাতের সময়ে মার্কিন নৌবহরের ওপর যখন ক্রমেই বাড়ছে অপারেশনাল চাপ, তখন একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে সৈন্যদের সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে। কারণ যুদ্ধের ময়দানে শুধু অস্ত্র, যুদ্ধ বিমান কিংবা ক্ষেপণাস্ত্রই গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেই অস্ত্র পরিচালনাকারী সেনারা কতটা সুস্থ, কতটা প্রস্তুত এবং কতদিন ধরে একই চাপ সহ্য করে যেতে পারবেন। ইরানের সঙ্গে সংঘাত যদি আরও দীর্ঘ হয়, তাহলে মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হতে পারে দীর্ঘমেয়াদী মোতায়েন। একদিকে যুদ্ধের ঝুঁকি, অন্যদিকে পরিবার থেকে মাসের পর মাস বিচ্ছিন্নতা। তার সঙ্গে যদি যোগ হয় খাবার, পানি, স্বাস্থ্যকর পরিবেশ ও সরবরাহ ব্যবস্থার সংকট, তাহলে নাবিকদের মনোবল কতটা অটুট থাকবে সেটি এখন বড় প্রশ্ন। তাই প্রশ্নটা এখন শুধু মার্কিন বিমানবাহী রণতরী কতটা শক্তিশালী সেটি নয়। প্রশ্ন হলো, যুদ্ধের উত্তাপে সমুদ্রে আটকে থাকা হাজার হাজার মার্কিন সেনা আর কতদিন এই চাপ সামলে লড়াই চালিয়ে যেতে পারবেন, আর তাদের পরিবারগুলোই বা কতদিন অপেক্ষা করবে প্রিয়জনের ঘরে ফেরার নিশ্চয়তার জন্য। কারণ যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় রাজনৈতিক ও সামরিক পর্যায়ে, কিন্তু সেই সিদ্ধান্তের সবচেয়ে দীর্ঘ এবং কঠিন মূল্য দিতে হয় যুদ্ধক্ষেত্রে থাকা সেনা এবং তাদের পরিবারকেই। ফারহানা নিজাম, DUB নিউজ।